দর্শক, এখন নিশ্চিত রিপোর্ট বেরিয়েছে। কয়েকদিন আগেই আমি আপনাদের বলেছিলাম, তখন অনেকে বিরোধিতা করেছিল, বলছিল হ্যাঁ তুমি কি সব জানো নাকি, ওটা তো ভুয়ো খবরও হতে পারে। কিন্তু এখন তো প্রমাণ হাতে এসে গেছে। দর্শক, ইরান এখন রাশিয়ার কাছ থেকে S-400 ডিফেন্স সিস্টেম পেয়েছে, যেটা ভারতের কাছেও আছে। সেই একই S-400 এবার রাশিয়া ইরানকে দিয়েছে। আর রিপোর্ট অনুযায়ী ইরান ইতিমধ্যেই তাদের দেশের ভিতরে এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে ফেলেছে। সুতরাং এখন ব্যাপারটা একেবারে পরিষ্কার, ইরানের উপরে আক্রমণ হবেই। গতকাল আর পরশু ইরানি জেনারেলদের যেসব বক্তব্য এসেছে তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে, IRGCর কমান্ডাররা খোলাখুলি বলছেন ইসরায়েল হামলা করবেই। আরেক জেনারেল তো সোজাসুজি বলে দিয়েছেন, সবচেয়ে ভালো প্রতিরক্ষা হচ্ছে আগে আমরাই ইসরায়েলের উপরে আঘাত আনি। মানে চাপ দুদিক থেকেই, দুপক্ষই যেন একেবারে ধাক্কাধাক্কির জন্য প্রস্তুত। আর মজার বিষয় হলো, ইরান না কাল পিছিয়েছে, না আজ পিছু হটতে রাজি। বরং ইসরায়েলের তথাকথিত 12 দিনের যুদ্ধের রিপোর্টও এখন সামনে চলে এসেছে। দর্শক, রিপোর্ট বলছে মোটে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের কোমর ভেঙে গিয়েছিল। খোদ ইসরায়েলি মিডিয়াই এই তথ্য দিচ্ছে যে ওই 10-12 দিনের লড়াইয়ে ইসরায়েলের ব্যবসায়িক খাতেই প্রায় 6% ক্ষতি হয়েছে। বেসরকারি কোম্পানিগুলোতে 4.1% লোকসান গুনেছে। বিনিয়োগের ক্ষতি তো আরও ভয়াবহ, পুরো 12%। আর সব মিলিয়ে ইসরায়েলের জিডিপিতেই 3.5% ধাক্কা লেগেছে। মানে 12 দিনের ছোট্ট এক যুদ্ধে ইরানের ধাক্কায় ইসরায়েলের গোটা অর্থনীতি কেঁপে উঠেছিল। অথচ অনেকে এখনও বলে বেড়াচ্ছে ইসরায়েল নাকি জিতেছে। যাক, এবার পরবর্তী খবরের দিকে যাই, চলুন। দর্শক, ইসরায়েলের জাতীয় দৈনিক ইসরায়েল হায়োম বড় বড় হরপে শিরোনাম ছেপেছে, 12 দিনের যুদ্ধে ইরানের মিসাইল ইসরায়েলের ভিতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মানে এক কথায় তারা স্বীকার করে নিয়েছে ইরানের মিসাইল ইসরায়েলের মিসাইলের চেয়ে ঢের শক্তিশালী। এই খবরই স্পষ্ট লিখছে আমাদের দেশের অবকাঠামো ইরানের হামলার সামনে দুর্বল হয়ে পড়েছে, আর আমাদের মিসাইলগুলো ইরানের মিসাইলের তুলনায় অনেক পিছিয়ে। ইরানের হাতে যে ধরনের মিসাইল আছে সেগুলো অনেক বেশি ভয়ঙ্কর আর শক্তিশালী। না আমরা বলছি না, তারাই বলছে। সুতরাং এবার বুঝতে পারছেন তো, যা এখনও বলে যাচ্ছেন যে ওই 12 দিনের যুদ্ধে ইসরায়েলেরই জয় হয়েছে, উত্তরটা কী হবে? এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, বরং আমরা এটাকে ইতিবাচক হিসাবেই দেখছি। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তৃতীয় কোনো শক্তির উপস্থিতি তারা একেবারেই মেনে নেবে না। মানে স্পষ্ট কথা, আর্মেনিয়া আজারবাইজানের সমঝোতা ঠিক আছে, কিন্তু যদি মার্কিন যুক্তরাষ্ট্র ওই সীমান্ত এলাকায় মাথা গলানোর চেষ্টা করে তাহলে সেটা ইরান মোটেই সহ্য করবে না। এবার পরবর্তী আপডেট হচ্ছে, ওপারে কিছু বড়সড় ঘটনা ঘটছে, সেটা এখন বেশ পরিষ্কার। যেমনটা দেখা গেল, সারা দুনিয়া রাশিয়ার সমালোচনা করছিল যে ইরানকে সাহায্য করা উচিত। সবাই বলছিল এভাবে নাটক আর কতদিন চলবে। কিন্তু দর্শক, এখন মনে হচ্ছে রাশিয়া আসলেই নিজের অবস্থান বদলাতে শুরু করেছে। মানে একটা খবর তো নিশ্চিত হলো যে রাশিয়া ইরানকে S-400 দিয়ে দিয়েছে, এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। এখন এরপর নতুন রিপোর্ট এসেছে, রাশিয়ার এক কার্গো জাহাজ ইরানের সামরিক ঘাঁটিতে নেমেছে। আর খেয়াল রাখতে হবে, এগুলো কোনো সাধারণ এয়ারবেস নয়, একেবারে মিলিটারি বেস। সুতরাং বোঝাই যাচ্ছে তারা সেখানে প্রতিরক্ষা সরঞ্জাম বা সরাসরি অস্ত্রশস্ত্রই নিয়ে এসেছে। কাজু পেস্তা বাদাম তো আর পাঠায়নি, তাই না? এখন সব মিলিয়ে যদি রাশিয়া সত্যি ইরানের পাশে দাঁড়ায় তাহলে সেটা ইরানের জন্য বড় সুবিধার ব্যাপার। দর্শক, এই হলো সেই খবর যেটা আমি পরশুও বলেছিলাম আর গত এক সপ্তাহ ধরে টুকটাক আপডেট দিয়ে আসছি। পারস্য উপসাগরের আকাশে এখন নিয়মিতই ইরানের ড্রোন উঠতে দেখা যাচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যই সেটা স্পষ্ট। আর এর কারণ কি? কারণ হলো ইরান নিজের সীমান্ত আর আকাশ সীমা পাহারা দিচ্ছে, কারণ ইরানের উপর হামলার আশঙ্কা এখন সত্যিই খুব বেশি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন যে আর্মেনিয়া আশ্বাস দিয়েছে তাদের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। দেখুন সেই বক্তব্য। مذاکرات خصوصی به نظر مثل مذاکرات خیلی جدی بود. بله مذاکرات خب واقعا خیلی جدی بود. ما بحث‌های جدی داشتیم واقعا.
هم در خصوص همکاری‌های دو کشور در حوزه‌های اقتصادی که خیلی گسترده است، هم بحث تجارت، هم سرمایه‌گذاری هست، هم اجرای پروژه‌های فنی مهندسی هست، هم همکاری‌های فرهنگی که به خاطر القاهای فرهنگی بین دو کشور خیلی দর্শক, অনেক দিন ধরে সত্যিটা আড়াল করার পর অবশেষে ইসরায়েলের নিজস্ব মিডিয়ায় ইরানের আঘাতের ছবি দেখাতে বাধ্য হয়েছে। স্ক্রিনে দেখুন, তারা দেখাচ্ছে ইরান যে বোমা আর মিসাইল ইসরায়েলের সামরিক ঘাঁটি আর মিলিটারি হাসপাতালের উপরে ফেলেছিল, তাতে কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন, যুদ্ধের একদম শুরুতেই ইসরায়েল এইসব ঘটনা চাপা দিতে উঠে পড়ে লেগে গিয়েছিল, এমনকি নিজের দেশের সাংবাদিকদের পর্যন্ত গ্রেপ্তার করেছিল, বিদেশি মিডিয়াকে আটকে দিয়েছিল, শুধু যাতে আসল ছবি বাইরের দুনিয়ার সামনে না আসে। কিন্তু আজ ইসরায়েলের মিডিয়াই দেখাচ্ছে ইরানের মিসাইলের আঘাতে তাদের ভেতরে কত বড়সড় ধ্বংসযজ্ঞ হয়েছিল। এক মাস নয়, বরং বলা যায় শত শত দিন কেটে গেছে, তবুও ইসরায়েল এখনও সেই ধ্বংসস্তূপ সারাতে পারেনি। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার সময় আমি বলেছিলাম, এখন আবারও বলবো, যখনই ইরানের সঙ্গে যুদ্ধ লাগবে কোনো আরব দেশ খোলাখুলি ইরানের পাশে দাঁড়াবে না, বরং ভিতরে ভিতরে সবাই আমেরিকা আর ইসরায়েলকেই সমর্থন দেবে। শুনে রাখুন, যুদ্ধ প্রায় দ্বার প্রান্তে, পরিস্থিতি পুরো যুদ্ধমুখী। ইতিমধ্যেই আমেরিকা কাতারে ইরানের বিরুদ্ধে চারটি গুপ্তচরবাহী বিমান মোতায়েন করেছে, একটা দুটো নয়, পুরো 4টে। এখন সেই বিমানগুলো তো আর ট্রাম্পের বাড়ির শোভা বাড়ানোর জন্য তো আর ওখানে মোতায়েন করা হয়নি, তাই না? ওগুলো স্পষ্টতই ইরানের উপরে গোয়েন্দাগিরির জন্য। তাহলে বুঝতেই পারছেন, ইরানের উপরে হামলার সম্ভাবনা যত বাড়ছে, আরব দেশগুলো ততই নিজেদের জমি আমেরিকার হাতে তুলে দিচ্ছে, যেন বলছে আমাদের জমি চাই, জমি চাই, নিন, যা খুশি করুন। তাই এখন বুঝতে পারছেন তো কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও আমেরিকা, সৌদি আরব, কাতার, ইউএই এইসব আরব দেশগুলোকে অস্ত্র দেয়, বলে নাও ভাই, $50 মিলিয়ন অস্ত্র নাও। আরব দেশগুলোও একের পর এক ডিফেন্স সিস্টেম কিনে নিচ্ছে। সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান সবাই আমেরিকার কাছ থেকে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তারা নিচ্ছে কেন আর আমেরিকা দিচ্ছে কেন? দর্শক, এর পিছনে আছে একটাই শর্ত, আমাদের কাছ থেকে যে অস্ত্র কিনছো তা ব্যবহার করতে হবে আমাদের নির্দেশেই। যখন ইরান ইসরায়েলের উপরে হামলা করবে, তখন তোমরা তোমাদের মাটি থেকে সেই অস্ত্র ব্যবহার করবে ইসরায়েলকে সাহায্য করার জন্য। মানে ইরানের ভয়েই আজ আরব দেশগুলোকে অস্ত্র ঠেলে দিচ্ছে আমেরিকা, আর এটাকে বলে ইরানের আসল শক্তি। ওদিকে ইরানের ভাইস প্রেসিডেন্টও অবশেষে ঘোষণা করে দিয়েছেন, ইরান আর ইসরায়েলের যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে আবার। এদিকে ইরানের শেয়ার বাজার পুরোপুরি লাল হয়ে গেছে, কারণ হামলার আশঙ্কা দিনকে দিন বাড়ছে। এমনকি ইরানের সরকারি কর্মকর্তারাও এখন খোলাখুলি বলছেন যে কোনো সময়ে আবার আঘাত আসতে পারে। এদিকে দর্শক, ইরান ইতিমধ্যেই নিজের ভিতরে নানা সংকটে জর্জরিত। প্রচণ্ড গরম, দেশের বহু জায়গায় তাপমাত্রা এখন 50 ডিগ্রির ওপরে উঠেছে। তাই উইকেন্ডে ব্যাংক আর সরকারি দপ্তরগুলো বন্ধ রাখতে হচ্ছে বেশি করে। তার উপরে আবার ভয়াবহ জলের সংকট, সব মিলিয়ে একদিকে যুদ্ধের চাপ, অন্যদিকে ভিতরের দুর্বিষহ পরিস্থিতি। সব মিলিয়ে এখন ইরানের অবস্থা সত্যিই কঠিন। ওদিকে ইরানের এক কর্মকর্তা পর্যন্ত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই খরা নামবে তেহরানে, যে গোটা শহরটাই জলশূন্য হয়ে যাবে। মানে এখন ইরানের জলের সংকট এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে সেটা আলাদা এক মহা দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। খরার কারণে পরিস্থিতি এমন ভয়াবহ যে মানুষজন এখন জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। দেখুন সেই দৃশ্য।